সো হ্যালো মহাদেব, তো আমরা এইমাত্র আমরা রুমটা ছেড়ে দিচ্ছি আজকে, ঠিক আছে। শিলিগুড়ি থেকে আজকে যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? কানকি ধাম। একদম কেমন এনজয় হবে ওখানে? নেক্সট টাকা। চলো বেশি দেরি করবো না, পুরো ভিডিওটা দেখো, সেরা লাগবে একদম। হ্যালো মহাদেব, হ্যালো। আমরা আছি ইসলামপুর, ঠিক আছে। এই যে ইসলামপুর বাস স্ট্যান্ড, এখানে আমরা বাথরুম করতে এসেছি, মানে পেচ্ছাপ করতে, ঠিক আছে। তো মানে পেচ্ছাপ করলে 5 টাকা আর পায়খানা করলে 10 টাকা। তো আমি গাড়িকে জিজ্ঞেস করলাম যে পেচ্ছাপের পায়খানা যারা করতে যাবে, পায়খানার সাথে তো পেচ্ছাপ হয়ে যাবে, তো তখন কয় টাকা নেবে? কয় টাকা নেবে যাবো? 5 টাকাই। হ্যাঁ, 5 টাকাই নেবে। 5 টাকা? 5 টাকাই নেবে। হাস, ফ্রি তো। ফ্রি কও? 5 টাকা নিবে, ওটা কোনো কথা? ফ্রি? হ্যাঁ, ফ্রি। তো একদম আমরা কানকি ধাম মন্দিরের সামনে চলে এসেছি। এই মেন গেট, এটা তোমরা দেখো। আর দেখো, এটা মেন গেট। অসাধারণ অসাধারণ, সেরা ভিউ, ঠিক আছে। আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি, চলো পুরো ভিডিওটা দেখো, সেরা লাগবে। এই মন্দির কানকি ধাম, কানকি ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম আমরা কানকি ধামের ভিতরে এই যে চলে এসেছি, দেখো। একদম মানে সেরা জায়গা, সেরা সেরা, অসাধারণ। মানে এত সুন্দর একটা পরিবেশ, দুর্দান্ত পরিবেশ, দুর্দান্ত। আর দেখো আমার পিছনটা মন্দির, মানে এইখানে যে কটা মানে উঁচু বিল্ডিং দেখতে পাচ্ছ, সবগুলোই মন্দির। আর আমার এই পাশে ওই পাশে সব দিকে, চারিদিকে, আমার পিছনেও আছে একদম। আর এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় কানকি ধাম কি জয় হয়। এই সেই কানকি ধামের মন্দির, দর্শন করো তোমরা, এটাই প্রবেশদ্বার। হর হর মহাদেব, হর হর মহাদেব। সুন্দর সুন্দর, মানে কি বলবো, একদম বলার মতো, কি বলবো আর। দেখো, রাধে 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 রাধে, হর হর মহাদেব, হর হর মহাদেব। একদম আমরা মন্দিরের ভিতরে, তাই না? এই বাবা দর্শন করো। আমরা একদম সব কেমন লাগবে? হর হর মহাদেব, হর হর মহাদেব। বর্তমানে একদম আমি আছি একদম কানকি ধাম মন্দিরের ভিতরে, ঠিক আছে। এখন শুধু দর্শন করো, এত সুন্দর মানে পরিবেশ, আর এত সুন্দর পরিবেশের মধ্যে এত ভালো একটা মন্দির। এই দেখো, একদম এটা মন্দিরের ভিতরে। প্রচুর লোক, প্রচুর লোক, আজকে রোববার না, যার জন্য প্রচুর লোকের ভক্তের সমাগম। আর দেখো, বাবার দর্শন করো। হর হর মহাদেব, হর হর মহাদেব, কানকি ধাম কি জয়। সুন্দর একটা পরিবেশ। এই মন্দিরের ভিতরে আমরা এক্ষুনি পূজা টুজা দিয়ে বেরোলাম, ঠিক আছে। আমরা এক্ষুনি পুজো টুজো দিয়ে ক্যাবগুলি বেরোলাম মন্দিরের ভিতর থেকে। সেই এখন জাম, এই জামের মাঝখান থেকে আমরা কেবলই পুজো দিয়ে বেরোলাম। তো এতটা পরিমাণে ভিড় আজকে রোববারের জন্য, মানে প্রচুর ভক্তের সমাগম আসছে, প্রচুর ভক্ত। তো বর্তমানে আমরা এখনই খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে করে আসলাম, ঠিক আছে। সত্যি কথা বলতে মানে এখানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে আমি বুঝতে পারতেছি না, সব হিন্দিতে লেখা তো, ঠিক আছে। তো জিজ্ঞেস জিজ্ঞেস করে তোরেই যাতে লাগতেছে কোথায় কি মন্দির, কোন মন্দির। মানে ভিতরে না ঢুকলে পরে নিজেও বুঝতে পারতেছি না, ওনাদেরকে বলতেও পারতেছি না যে এই মন্দির। হিন্দিতে লেখা, হিন্দি পড়তেও পারি না, বুঝতেও পারি না, ঠিক আছে। কিন্তু বলতে পারি, কিন্তু বোঝা যায় না, আমার দ্বারা সম্ভব না। তো কেবলই খাওয়া দাওয়া টাওয়া করে আসে, একটু বসলাম যে মন্দিরের পাশে একটু, যে আমার এই পাশটার মন্দির, ঠিক আছে। আর এখানে আমি বসে আছি আপাতত। তো জায়গাটা খুব সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা মানে কি বলবো, সেরা 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 জায়গা। এই কানকি ধাম মন্দির সেরা জায়গা, সেরা সেরা। কোথায় বিনোদন আমরা? কানকি ধামের মন্দিরের সামনে একদম ভিতরে। এই দেখো মন্দিরটা দর্শন করো তোমরা, এই যে এটাই সেই কানকি ধাম মন্দির। একদম সেরা পরিবেশ, সেরা পরিবেশ। প্রচুর মন্দির আছে আরো, চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা যে আমরা কোথায় কোথায় আজকে ঘুরতে এসেছি, ঠিক আছে। সত্যি কথা বলতে হিন্দিতে প্রচুর জায়গায় হিন্দিতে লেখা আছে, হিন্দি মানে বুঝি না, যার জন্য পড়তে পারতেছি না, কিন্তু তোমাদেরকে মন্দিরটা দর্শন করাবো একদম। এই দেখো সেরা সেরা ভিউ, সেরা ভিউ, সেরা ভিউ। এটা আছে গণেশ মন্দির, এই গণেশ মন্দির সুন্দর সুন্দর, একদম অসাধারণ সুন্দর, ঠিক আছে। এটা কোথায় এসছি আমরা, হ্যাঁ একদম
সেরা সেরা মন্দির, সেরা সেরা মন্দির, শুধু সেরা না, একদম কি বলবো, অসম্ভব সুন্দর। আর তোমাদেরকে আরও একটা ভালো জিনিস দেখাচ্ছি, দেখো। রাধে 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 রাধে, জয় গোপালের জয়। এই দেখো, এরও আর একটা মন্দির, ঠিক আছে। হ্যাঁ দেখো, চলো ঠাকুরের দর্শন করাচ্ছি তোমাদেরকে। আয় দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। বুঝতে পারতেছি না এটাও কি ঠাকুরের মন্দির, কিন্তু হিন্দিতে লেখা আছে তো ঠিক বোঝাতে অসুবিধা হচ্ছে, যেহেতু আমরা হিন্দি জানি না, ঠিক আছে। তো স্কন মন্দিরে যেরকম গীতা ভবন থাকে না, এখানেও সেই গীতা ভবন আছে, ঠিক আছে। এখানেও মানে একদম রেস্টুরেন্ট টাইপের, ঠিক আছে। রেস্টুরেন্টে যেভাবে এরকম খাওয়া দাওয়া হয়, সেম সিস্টেম এই এখানেও আছে। আর গীতা ভবন, এই সেই ভবনটা, ঠিক আছে, রেস্টুরেন্ট টাইপ একদম, ঠিক আছে। এই পাশেও একটা ভবন আছে, কানকি ধাম, কি আগরি ধাম, কি এটা, একদম নতুনত্ব অনুভূতি, ঠিক আছে। এই দেখো পিকআপে গাড়ি, ঠিক আছে, আমরা পিকআপে করে যাচ্ছি, ঠিক আছে। কি বলবো আর, গাড়ি মিস করাতে আমাদেরকে পিকআপে করে যেতে লাগতেছে, ঠিক আছে। একদম হর হর মহাদেব, হর হর মহাদেব। মানিকগঞ্জ থেকে গাড়ি মিস করছি, স্টেট বাস, ঠিক আছে। তাই আর গাড়ি পাইনি, সন্ধ্যার পর থেকে আর বালুঘাটে কোনো গাড়ি পাইনি, যার জন্য আমরা এখন পিকআপে করে আসতেছি। তো সব ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় একটাই যে আমরা গঙ্গারামপুর অব্দি এই পিকআপে করে যেতে পারবো, তারপর থেকে আমাদেরকে আবার নতুন একটা গাড়ি নিতে লাগবে। আর গাড়ি পাবো কিনা এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়, না হলে কোনো সমস্যা নাই, মাছের গাড়িগুলো পিটাতে পিটাতে বাড়ি চলে যাবো, ঠিক আছে। বিনন্দ হবে তো, ব্যাস ঠিক আছে। হ্যাঁ একদম সেরা হবে, সেরা 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 একদম। কি করবো, খিদে লাগলে মাছ খাই নিন, কাঁচা মাছ খাবে, খিদে লাগলে কোনো সমস্যা নাই, একদম। হর হর মহাদেব, হর হর মহাদেব। গঙ্গারামপুর